কেমন রে? কেমন আবার? ভালোই, আসলে খুবই ভালো। জানিস তো, আমার এত যত্ন করে শেখান না, তুই ভাবতে পারবি না। জাস্ট ভালো। শুভমা স্যার খুবই ভালো, আমাকে নিজের বোনের মতো দেখে। আসলে কি বলতো দিদি ভাই, যেহেতু স্যার আমাকে এতটা বেশি কেয়ার করে, এটাই ওদের হিংসের কারণ। এই তো খুব শিগগিরই বুঝে গেলি কেন তোকে খারাপ কথাগুলো বলেছিল। বুঝে গেলি তো? আর এই কথাগুলো কানে তুলবি না, ঠিক আছে? হ্যাঁ বিবেক দা বলুন। হ্যাঁ আনন্দি, তুমি কোথায় বলো তো? তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে, তুমি দেখা করতে পারবে? হ্যাঁ দাদা, কেন কি হয়েছে? নন্দা ঠিক আছে তো? দিদি ভাই কি হয়েছে রে মেজদির? কিছু কি হয়েছে? না না, নন্দার কিছু হয়নি। নন্দা কথা তো ঠিকই আছে, মানে ভালো আছে কিনা বলতে পারবো না, তবে ঠিক আছে। যাকে নন্দা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কতদিন যে নন্দা ঠিক থাকবে আমি বলতে পারছি না, কারণ বাড়িতে বিক্রম যা তাণ্ডব শুরু করেছে তাতে। কেন, বিক্রম আবার কি করেছে? না না, এখনো কিছু করেনি, কিন্তু আমি বলছি যে মানুষটা এত বড় অন্যায় করতে পারে, সে তো যে কোনো সময় আবার করতে পারে এই অন্যায়টা। তাই আমি বলছিলাম তুমি একবার আমাদের বাড়িতে এসে নন্দাকে নিয়ে যাও, তোমাদের ওখানে নিয়ে গিয়ে রাখো, তাতে ওরও মন ভালো থাকবে, তোমরাও নিশ্চিন্তে থাকবে। দাদা আমাকে কিছুক্ষণ সময় দিন, মানে 1-1.5 ঘন্টার সময় দিন। আমি ইনফ্যাক্ট আপনাদের বাড়ি আসতামই, একটা কাজ ছিল। আমি আসছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে। এই দিদি ভাই বল না, মেজদির কি কিছু হয়েছে? বিক্রম দাকে আবার কিছু করেছে, বল না। না এখনো কিছু হয়নি, কিন্তু আমার মনে হয় না নন্দা ওই বাড়িতে সেফ নয়। আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, বুঝলি? আচ্ছা একটা কাজ করি, তোদের বাড়িতে ড্রপ করে আমি নন্দার কাছে যাই, ঠিক আছে? ঠিক আছে, দরকার হলে ফোন করিস। হ্যাঁ, তার আগে আমি একটা অনুভবকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ অনুভব। হ্যাঁ বলো, আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে তো? আমরা বেরোচ্ছি তো? না শোনো না, বলছি সেই কারণে আমি ফোনটা তোমায় করেছিলাম। আজকে না আমাদের বেরোনোটা হবে না। কেন, কোনো সমস্যা? না ওই আসলে নন্দার কাছে যাব আমি, ওকে আমাদের এই বাড়িতে নিয়ে আসব। ও, আমি যাব তোমার সঙ্গে? না তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? রাখলাম। দাঁড়াও 1 সেকেন্ড। তুমি এসব কি বলে এলে? তলে তলে আমি কি করেছি মম? শ্রেয়া তুমি নিজেও জানো আমি কি মিন করেছি। থাক, আমাকে আর নিজের মুখ দিয়ে সেসব কথা বলিও না। না না, তোমাকে বলতেই হবে। বলো আমি কি করেছি, বলো। বেশ, তাহলে শোনো। আনন্দী আর বিক্রমের বিয়ে ভেঙে যাওয়ার সময় আনন্দী তোমাকে আর বিক্রমকে নিয়ে যে অ্যালিগেশন দিয়েছিল, আমার বোন নন্দা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তুমি তোমার বৌদির এতটাই ক্লোজ যে তোমাদের পোশাকের রঙও এক। তোমার উদ্দেশ্য ছিল সোসাইটির সামনে আমার মতন একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করা, আর দিনের পর দিন নিজের বৌদির সঙ্গে অ্যাফেয়ার চালিয়ে যাওয়া। আজ বুঝতে পারছি সেটা কত বড় সত্যি। মম, মুখ সামলে কথা বলো। আমি তো বলতে চাইনি শ্রেয়া, তুমি আমার মুখ দিয়ে কথাগুলো বার করলে। ইনফ্যাক্ট আমি এটাও জানি নন্দা যেই রাতে তোমাকে আর বিক্রমকে একসাথে দেখে ফেলেছিল সেটাও সত্যি ছিল। আমি শুধু এই পরিবারের সম্মানের কথা ভেবে নন্দাকে দোষ দিয়েছি, ভুল করেছি, ভুল, একের পর এক ভুল করে গেছি। ইনফ্যাক্ট
তোমাকেও আমি চিনতে ভুল করেছি শ্রেয়া। হ্যাঁ, তোমাকে চিনতে আমি বড় ভুল করেছি, কিন্তু আজকে যখন আমি সমস্ত সত্যিটা জেনে গেছি তখন তো এই পরিবারের কোনো সর্বনাশ আমি হতে দেব না, দেব না। এটা তুমি ভালো করে বুঝে নাও। মম মম এত বড় কথা বলে গেল আমাকে, এত বড় কথা বলে গেল আমাকে। সব ওই নন্দার জন্য হয়েছে। আর ঠিক আছে, ঠিক আছে, আমারও দিন আসবে, সেদিনকে আমিও দেখবো আর কত সর্বনাশ হবার বাকি আছে। বা কত কিছু কিনে এনেছে। মা এই দেখো, এটা দিদিভাই তোমার জন্য কিনেছে। তুই দেখি ভাই, এই বাবা কি সুন্দর! এটা তোর জন্য। কি রে, পছন্দ? খুব পছন্দ হয়েছে। এটা তোর আর আমার জন্য। ও আরেকটা জিনিস আছে, আবার কি রে? দেখো না। এটা হচ্ছে অনুভবদার বাবার জন্য। বাহ, সুন্দর হয়েছে না? খুব সত্যি সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু মেয়ে তো দেখছি সবার জন্য কিনেছে। হ্যাঁ, নিজের জন্য কি কিছু কিনেছে? হ্যাঁ, আমি জানি সে আদেও নিজের জন্য কিচ্ছু কেনেনি। না দিদিভাই তো নিজের জন্য কিছু কেনেননি। দেখেছিস? আমার সে কি রে, ও সবার জন্য কিনে আনলো, নিজের জন্য কিছু কিনলো না? কেন, দিদিভাই তো বললো তোমরা নাকি দিদিভাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটি করেছো, তাই তো ম্যাডাম নিজের জন্য কিছু কিনলেন না। দেখো দেখিনি মেয়ের কাণ্ড। আরে বিয়ের মৌসুমেই তো কেনাকাটা হয়, এখনই তো কিছু কিনে নিতে পারতো। কি যে করে না মেয়েটা। হ্যাঁ রে, আনন্দি কোথায় গেল রে? তোদের নামিয়ে দিয়েই দেখলাম বেরিয়ে গেল। মেয়েটা এক বিন্দু বসছে না, সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। না, আসলে মেজদিকে আনতে গেছে দিদিভাই। আনতে গেছে? কেন? বারে, দিদিভাইয়ের বিয়েতে মেজদি থাকবে না, আর মেজদি না থাকলে ওকে সাজাবে কে? ওই অবস্থায় নন্দা বৌদি এ বাড়িতে আসবে? না মানে নন্দা বৌদির হাতের ব্যান্ডেজ দেখে যখন লোকজন জিজ্ঞেস করবে কি হয়েছে, তখন তোমরা কি বলবে? সে যখন জিজ্ঞেস করবে তখন না হয় বলবো, তাই না? তোমাকে এখন এইসব নিয়ে কিছু ভাবতে হবে না। আর দেখো, আমরা সব বড়রা তো আছি, আমরা ঠিক করে নেবো যে আমরা কি বলবো। আর আনন্দি যখন সব দায়িত্ব নিয়ে করছে, ও নিশ্চয়ই ঠিক করে রেখেছে যে ও কি বলবে। তোমায় এখন থেকে অত কিছু ভাবতে হবে না। তবে যাই বলো, তুমি কিন্তু সত্যিই খুব লাকি আনন্দ। কেন বলুন তো? এই দেখো না, আমাদের সবার তো জীবনে একবারই বিয়ে হয়, আমরা একবারই কনের সাজে সাজি। তুমি কিন্তু বারবার কনের সাজার চান্স পাচ্ছ। প্রথমবার বিক্রমের সাথে বিয়ে হওয়ার সময় তুমি তো মালা বদল অব্দি পৌঁছে গেছিলে। তারপরে তুমি এতটাই ডেসপারেট হয়ে পড়লে যে অনুভব হুইল চেয়ারে থাকা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করো। পাছে তার পা ঠিক হয়ে গেলে সে যাতে পালিয়ে না যায়। আবার এখন তুমি তাকে আবার বিয়ে করছো। আসলে কি বলো তো আনন্দি, তোমার কাছে না বিয়েটা জাস্ট একটা ছেলে খেলা। শ্রেয়া, নিজের লিমিট ক্রস করে যেও না। আমরা এখানে এসব কথা শুনবার জন্য আসিনি, আমরা এসেছি তোমাদের ইনভাইট করতে। আর এটা মনে রেখো, আজকে যে তোমাদের ইনভাইট করতে এসেছি সেটা কিন্তু শুধু আনন্দের জন্যেই। আমরা তো কেউ চাইছিলামই না এই বিয়েতে তোমাদের ডাকতে, কিন্তু আনন্দই বললো ডাকতে। তার কারণ তোমরা এই শহরে আমাদের ক্লোজ রিলেটিভ, যদি না আসো তাহলে লোকে কথা বলতে পারে। সুতরাং কোনো কিছু না জেনে কথা বলো না।